লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, 1,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনার প্রমাণ সহ দেখে নিন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার মা বোনেরা কত টাকা করে পাচ্ছে সেটা নিয়ে কিন্তু বড় ধরনের আপডেট চলে এসেছে। এর সঙ্গে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনেক মহিলারা কিন্তু এবার টাকা নাও পেতে পারে, কি কারণে পাবে না সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল তারা কি এই জানুয়ারি মাসে আদৌ টাকা পাবে, সেটা নিয়ে কিন্তু বড় ধরনের ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বলা হয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাদেরও কবে টাকা ঢুকবে, তাদেরকে এই জানুয়ারি মাসে টাকা ঢুকবে, সেটা নিয়ে কিন্তু বড় ধরনের আপডেট চলে এসছে। এর সঙ্গে বলা হয়েছে এবার কিন্তু জেলা ভিত্তিক টাকা দেওয়া হতে পারে, কোন কোন জেলাতে টাকা দেওয়া আগে হবে সেটার কিন্তু উল্লেখ করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা। আপনাদের আজকে জানাবো আপনার কীভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আদৌ আপনি পাবেন কিনা, সেটা কীভাবে চেক করবেন এবং আপনার কি প্রসেসে আছে সেটাও কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের যে এই চ্যানেলে নতুন হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। 5 জানুয়ারি 2026 সাল শুরু হতে নবান্নের তরফ থেকে বড় ঘোষণা। জানুয়ারি মাসে 1,1200 টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল। জেলা ভিত্তিক তারিখ প্রকাশ। প্রথম ধাপে রাজ্যের 13টি জেলায় টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে 10টি জেলায় টাকা দেবে। কোন জেলায় কবে টাকা দেবে এবং কোন 13টি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কবে টাকা দেবে সেটা কিন্তু জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন 5 জানুয়ারি থেকে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করবে এবং জানুয়ারি মাসে এবার 3টি ধাপে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে 13টি জেলায় আগে টাকা দেওয়া হবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ব ও পশ্চিম বর্ধমান। 5 থেকে 7 তারিখে এই জেলাগুলিতে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে বেশিরভাগ টাকা ঢুকে যেতে পারে। আপনার চিন্তা করার কিছু নেই, 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাদেরও কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। খুব শিগগিরই কিন্তু আপনারা টাকা পেয়ে চলেছেন। এবার আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনারা চেক করবেন আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা এবার ঢুকবে কি ঢুকবে না, এবং নতুনদের ক্ষেত্রেও বলছি আপনারা কীভাবে চেক করবেন এবং যারা পুরনো আছে তারা কীভাবে চেক করবেন যে আপনাদের পেমেন্ট কি পর্যায়ে আছে সেটা কিন্তু জানাবো এবার। অবশ্যই পুরো ভিডিওটা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবো লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার বলে সার্চ করে যে লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট প্রথমেই চলে আসবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। আমরা লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। এখানে কিছু দেখা যাচ্ছে না, এখানে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করলে আমরা কী কী সুবিধা পাবো। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের পুরো স্ট্যাটাস চেক করা যাবে, তাদের কবে টাকা ঢুকবে, কোন পর্যায়ে আছে সেটাও দেখা যাবে, এবং যারা লক্ষ্মী ভান্ডারের আগে থেকে টাকা পান তারা কীভাবে টাকা পাচ্ছেন বা কত তারিখে পাচ্ছেন, কোন মাসে পাচ্ছেন, আপনাদের পেমেন্ট কি পর্যায়ে আছে টোটালটা কিন্তু শো করবে এখানে। তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এরপর এখানে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট সিস্টেম, এখানে কিন্তু এখানে ট্র্যাক করতে পারবে এবং পেমেন্ট সিস্টেমটা আমরা দেখতে পাবো কবে টাকা ঢুকেছে, কোন মাসে কত টাকা ঢুকেছে এবং সামনে কবে টাকা ঢুকবে এবং জানুয়ারি মাসে আদৌ টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু এখানে আমরা চেক করতে পারবো। কত তারিখে ঢুকবে এবং কি পর্যায়ে আছে সেটাও কিন্তু আমরা এখানে চেক করতে পারবো। তো আমরা এখানে কিসের মাধ্যমে দেখব, তো আমরা এখানে সিলেক্ট করে নেব। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এখানে 4টা অপশন আছে, যে কোনো আমরা একটা সিলেক্ট করে আমরা দেখতে পারবো। আমরা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করছি, মোবাইল নাম্বার দিয়ে আমরা দেখব। যদি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি মোবাইল নাম্বারটা অ্যাড করা থাকে তো আপনি মোবাইল নাম্বারটাই দিবেন। এখানে মোবাইল নাম্বারটা আমরা চেক করে নিচ্ছি। এরপর আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচার কোড দিয়ে দেবো। তো আমরা এখানে মোবাইল নাম্বার অ্যান্ড ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দিয়েছি। এরপর এখানে সার্চ অপশন, সার্চ অপশনে ক্লিক করব। তো আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখে নেব কত তারিখে বা কোন সালে লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন করা হয়েছে, কবে ব্লক অ্যাপ্রুভ করেছে এবং ডিস্ট্রিক্ট লেভেল কবে অ্যাপ্রুভ সেটাও কিন্তু এখানে শো করবে। এখানে টোটাল 4টে স্টপে কিন্তু শো করছে। এরপর আমরা এখানে চলে যাব। এরপর এখানে দেখেন পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা দেখতে হবে কবে কত টাকা ঢুকেছে, সেই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে পুরো ডিটেল শো করছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যার নাম আছে পুরোটাই কিন্তু শো করছে, এখানে নাম শো করছে, তারপর এখানে আইডি নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার পুরোটাই শো করছে। এখানে দেখেন 25 থেকে 26 সালে যেহেতু আমি চেক করছি তো এখানে সিলেক্ট করে নিয়েছি, এখানে সবগুলো কিন্তু শো করছে। এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট,
মানে পেমেন্টের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডও দেখাচ্ছে। এরপর এখানে দেখেন এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস, মে মাসে পেমেন্ট সাকসেস, জুন মাসে পেমেন্ট সাকসেস, জুলাই মাসে পেমেন্ট সাকসেস, আগস্ট মাসে পেমেন্ট সাকসেস। পুরো মাসেই কিন্তু 25 সালে কিন্তু পুরোটাই কিন্তু সাকসেস হয়ে গেছে এবং ডিসেম্বর মাসেও কিন্তু পেমেন্ট সাকসেস অলরেডি টাকা ঢুকে গেছে। জানুয়ারি মাসে কিন্তু এখানে আন্ডার প্রসেস আসছে, মানে জানুয়ারি মাসে খুব শিগগিরই কিন্তু টাকা ঢুকতে চলেছে। 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। আর সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে পুরোপুরি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা পুরনো উপভোক্তা আছে এবং যারা নতুন আছে তাদের কিন্তু টাকা এবার নাও ঢুকতে পারে, সেটা কিন্তু রাজ্য থেকে জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু তাদের টাকা ঢুকবে না এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা তাদেরও কিন্তু খুব শিগগিরই টাকা 5 থেকে 7 তারিখের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব রয়েছে। তো ভিডিওতে ভালো তো অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।